বৃষ্টি ভেজা এক অলস দুপুর কিংবা গরমের নরম রোদ মাখা একটা দিন, এই সময়গুলোতেই সবচেয়ে বেশি মনে পড়ে যায় ঘরোয়া বাঙালি রান্নার কথা, তাই না? আর সেই সব চিরচেনা স্বাদের মধ্যেই অন্যতম আলু বেগুন দিয়ে মাছের মাথার তরকারি। রান্নাঘরের কড়াইতে যখন সর্ষের তেল ধোঁয়া উঠতে উঠতে গরম হয়, তখনই শুরু হয় এক অন্য রকম অনুভূতি। হালকা হলুদ আর নুন মাখানো মাছের মাথা তেলে পড়তেই যে শব্দ আর সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে, সেটা যেন একেবারে বাঙালির আবেগ। ধীরে ধীরে সোনালি করে ভেজে নেওয়া মাছের মাথা তুলে রাখা হয় পাশে। তারপর সেই একই তেলে আলু ভাজা, বাইরে হালকা ক্রিস্পি, ভেতরে নরম। তার সাথে যোগ হয় কেটে রাখা বেগুন, যেটা তেলের সাথে মিশে একদম মাখনের মতো নরম হয়ে যায়। পেঁয়াজ কুচি বা বাটা, আদা রসুন বাটা আর টমেটো কষতে কষতে পুরো রান্নাঘর ভরে ওঠে এক অদ্ভুত সুন্দর ঘরোয়া গন্ধে। হলুদ, লঙ্কা আর জিরের মশলা ধীরে ধীরে মিশে যায় আলু বেগুনের সাথে। আমি অল্প একটু ধনে গুঁড়োও দিয়েছিলাম। তারপর আবার কড়াইতে ফিরে আসে সেই ভাজা মাছের মাথা। মশলার সাথে মিশে যেতে যেতে মাছের মাথা যেন তার সব স্বাদ ঢেলে দেয় ঝোলের মধ্যে। কাঁচা লঙ্কা ফাটার সেই মুহূর্তটা, আহা, সেটাই যেন পুরো রান্নার প্রাণ। ধীরে ধীরে ফুটতে থাকা পাতলা ঝোল, ওপরে ভেসে থাকা সর্ষের তেলের হালকা রং, আর শেষে এক মুঠো ধনেপাতা, সব মিলিয়ে তৈরি হয় একেবারে আত্মার শান্তি দেওয়া বাঙালি রান্না। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে যখন এই মাছের মাথার তরকারি মাখা হয়, তখন প্রতিটা লোকমায় যেন ফিরে আসে ছোটবেলার সেই দুপুর, মায়ের হাতের রান্না আর পরিবারের সাথে বসে খাওয়ার সেই চিরচেনা মুহূর্তগুলো, তাই না? আমি এখানে একটু আলাদাভাবে করেছি, যেমন জিরে গুঁড়োর সাথে ধনে গুঁড়ো দিয়েছি। ঝোলটা যেরকম অত বেশি রাখিনি, একটু মাখা মাখা করেছি। গায়ে মাখা মাখা তরকারি খেতে কিন্তু শুকনো শুকনো করে ভাতের সাথে ভীষণ ভালো লাগে, তাই না? তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কারা কারা এরকমভাবে মাছের মাথার তরকারি করো, আর কিভাবে তোমরা মাছের মাথার তরকারি করো। আমি না কখনো কখনো শুধু আলু দিয়েও করি এটাকে, জানো। আমি যখন আসামে থাকতাম, তখন আমার যে রান্নার দিদি ছিল, সেই দিদি আমাকে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্নাটা শিখিয়েছিল। তার আগে কিন্তু কখনোই মাছের তেল বা মাছের মাথার সাথে বেগুন দিয়ে আমি খাইনি, সেই প্রথম খেয়েছিলাম। আর তাতে দেখেছিলাম যে বেশ মাখা মাখা ব্যাপারটা খুব ভালো আসে। আলু দিয়ে মাছের মাথার তরকারি তো আমার ভীষণ ফেভারিট একটা ডিশ ছিলই, তার সাথে এখন এই বেগুনটা দেয়াতে স্বাদটা যেন আরও বেড়ে যায়। আর মা অনেক সময় করতো এরকমভাবে, কিন্তু আমি কখনোই করিনি। যেহেতু আলু আমার ভীষণ পছন্দের একটা জিনিস, সেই জন্য আলুটাকে আমি শুধু মাছের মাথা দিয়েই করতাম, আর বেগুনটা শুধু বেগুন ভাজা করতাম। কিন্তু আলু বেগুন মিলেমিশে যে এই যে একসাথে হয়ে একটা অপূর্ব সুন্দর স্বাদ তৈরি করে, সেটা কিন্তু ধীরে ধীরে বুঝেছি। আর ওই যে তোমাদের আগের দিন বলছিলাম না, যে বয়সের সাথে সাথে স্বাদটাও যেন পাল্টায়। ছোটবেলায় সব তরকারিতে শুধু আলু খেতেই ভালোবাসতাম। একটু তরকারিতে যদি আলু না দেওয়া হতো, তাহলেই না আমার ভীষণ রাগ হয়ে যেত। কিন্তু এখন দেখো, এখন যখন নিজে রান্না করি, তখন সেই প্রতিটা তরকারির প্রতিটা সবজির স্বাদ যেন আলাদা করে অনুভব করতে পারি। তোমরা অবশ্যই জানিও তোমরা কারা কারা কীরকমভাবে খাবার খেতে পছন্দ করো, হালকা, কষা, যেরকমই হোক। আচ্ছা, আদা রসুন বাটা যেটা, সেটা না আমার কাছে এখন এই যে রেডিমেড আদা রসুনের যে পেস্টটা হয়, সেটা আমি কিনে রেখেছিলাম। আসলে যখন আমরা এখানে শিফট করেছিলাম, তখন হাতের কাছে কিছুই ছিল না, না ছিল মিক্সি, না ছিল শিলবাটা। তো সেই জন্য কিছু রান্না করার জন্য আদা রসুন পেস্টের দরকার হতো। পেঁয়াজটা তো কুচি করে নিলে হয়ে যায়, কিন্তু আদা রসুন পেস্টের জন্য আমি এই জিঞ্জার গার্লিক পেস্টটা কিনে এনে রেখেছিলাম।
সেটা এখনও পর্যন্ত শেষ হয়নি, কারণ কিছু কিছু রান্নায় আমার ইচ্ছা করে না এটা দিতে। এটা দিলে অনেক বেশি কষাতে হয়, তবে তার প্রিজারভেটিভের যে একটা গন্ধ থাকে সেটা যায়। কিন্তু আজকে ওই যে একটু অলস লাগছিল, তাই জন্য ওটাই ইউজ করে নিলাম। তোমরা কিন্তু ফ্রেশলি আদা বাটা রসুন বাটা ইউজ করো, তাতে স্বাদটা আরও অনেক সুন্দর হয়। আর এই ঝোলের মধ্যে মাছের মাথাটাকে একটু ভেঙে ভেঙে দেবে, তাতে করে, অবশ্যই তোমরা সবাই জানো এটা এমন নতুন কিছু না, পুরনো দিনের রান্না। যাই হোক, এখানেই আমার রান্না শেষ হলো। এটা রান্না শুধু একটা রেসিপি নয়, এটা একটা নস্টালজিয়া, একটা ঘরের গন্ধ, বাঙালির ভালোবাসা। যাই হোক, আজ তবে এখানেই রাখি। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য নতুন কোনো রান্নার সাথে, নতুন কোনো ভিডিওয়ে।